মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা, সোমবার কলকাতা হাইকোর্টকে বিদায়। শেষ দিন এজলাস ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন তিনি অন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা কি? রাজনীতি? আদালত ছেড়ে এবার কি জনতার আদালতে? আজ মিলবে উত্তর। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। সোমবার ইতি বিচারপতি হিসেবে শেষবার কলকাতা হাইকোর্টের 17 নম্বর কক্ষ। এটাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস। এদিন দুপুরের দিকেই এজলাস ছাড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রতিবারের মতো শেষ দিনেও চেয়ার ছেড়ে সকলের উদ্দেশ্যে নমস্কার করেন। তারপর আদালত কক্ষে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে এজলাস ছাড়েন। আইনজীবীদের পক্ষ থেকে কমলেশ ভট্টাচার্য বলেন, আমাদের জন্য এটা কালো দিন। দয়া করে ইস্তফার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আপনার মেয়াদ সম্পূর্ণ করে যান। জবাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি অন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এখানে আমার কাজ সম্পূর্ণ করেছি। হাইকোর্টের বারান্দায় আমার 29-30 বছর। আপনাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ থাকবে। আদালত কক্ষে থাকা এক মহিলা কাঁদতে কাঁদতে বিচারপতিকে বলেন, আপনার 17 নম্বর আদালত কক্ষ আমাদের কাছে মন্দির। আপনি ছেড়ে যাবেন না। তাকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমাকে যেতেই হবে। অন্য কোনো জজ সাহেব এসে ঠিক করবেন। নিয়োগ দুর্নীতিতে তার একের পর এক কড়া নির্দেশ রাজ্য জুড়ে শোরগোল ফেলে দেয়। তার নির্দেশে নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআই তদন্ত শুরু করে। আশার আলো দেখতে শুরু করেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। অনেকেই বিশ্বাস করতে শুরু করেন এবার তারা বিচার পাবেন, চাকরি পাবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে নির্দেশ দিয়েছেন, কোর্টের বাইরেও দিয়েছেন পরামর্শ। রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন। যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা। এতে অনেক চাকরি প্রার্থী হতাশ। উনি ইস্তফা দিচ্ছেন, হতাশাগ্রস্ত তো হবই। কারণ ওনার মতো একজন বিচারক আমাদেরকে যদি চলে যান আমাদের কাছ থেকে, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? উনি কিন্তু একদম দুর্নীতির গোড়া থেকে ধরার চেষ্টা করেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে ডিসিশন, এই যে ঘোষণা, এটা আমাদেরকে অনেকটাই আশাহত করেছে। কারণ আমরা ওনার ওপর চরম আশাবাদী এবং উনি আমাদের পথ দেখিয়েছেন। আমাদের বিভিন্ন চাকরি প্রার্থীদের উনি অনেক সাহায্য করেছেন। তাই আমরা গভীরভাবে শোকাহত এবং আশাহত। আদালত ছাড়লেন, এবার কি জনতার আদালতে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ভোটে লড়বেন? বিজেপির টিকিটে কি তমলুক থেকে প্রার্থী হচ্ছেন? এসব নিয়ে এখন জোর জল্পনা। মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। নিউজ 18 বাংলা।